করেন যেহেতু আপনি ভালো মানুষ ওকে ভালো থাকেন। আপনি দিয়েছিলেন? হ্যাঁ, এটা আমি দিয়েছিলাম। ওই উনি ভাবছে 2 পিস নিয়েছিল। এটা মিস্টেক হচ্ছে। বাবুরহাট, চাঁদপুর বাবুরহাট, সেই 100 টাকার বুথে মেহমান খানা, 100 টাকায় আনলিমিটেড ভাত, 1 পিস গরু গোস্ত, এই যে রান্না বান্না হইতেছে। তো আজকে আসছে ওয়াসিম ভাই, আমাদের SM জাহিদ। তো যে সমস্যাটা ছিল ওইটা সমাধান করার জন্য, তো সেটা সমাধান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোজাম্মেল হক জিকু। আমি চলে আসলাম চাঁদপুর বাবুরহাট। 100 টাকা আনলিমিটেড ভাত, 1 পিস গরুর মাংস। আজকে এই আমাদের ওয়াসিম ভাই, আমার ফ্রেন্ড, ওনার সাথে এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে আলমগীর ভাইয়ের সাথে। এখানে কি হয়েছিল ভাই ওদিনকে গরু মাংসটা নিয়ে? গরু গোস্ত হয়েছে 75, একটা পিস 75 গ্রাম, ঠিক আছে? জি। তো এটা পাইতে জানো 2 পিস দেখা গেছে আর কি। ওটা নিয়ে একটু তর্কের ভিতরে হয়েছে আর কি ভাইয়ের সাথে। ভুল বুঝাবুঝি হয়েছে, তাই তো? এছাড়া আর অন্য কিছু হটা না। ওই মাংসটা কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, এটা আমি দিয়েছিলাম। ওই উনি ভাবছে 2 পিস নিয়েছিল। এটা মিস্টেক হয়েছে বস। আচ্ছা মিস্টেক হয়েছে। আচ্ছা ওয়াসিম ভাই, এখানে আপনার মন্তব্য কি বলেন? না, আমার মন্তব্য হচ্ছে আমি কিন্তু নিছিলাম না, নিয়ে মানে ওনারা কিন্তু দিয়েছিলেন। জি। তো আমার কথা হচ্ছে যে যদি সমস্যা হয় এটা তো আপনাদের সমস্যা, আমি তো নেইনি। জি। তো আপনাদের স্টাফ না, আপনি বলেন। ওই সময় উনি হচ্ছে ওটা বুঝতে রাজি না, উনি বলতেছে যে না আপনি নিছেন, আপনি স্টাফ দিলে নাই দিবেন কেন? তাই বলি স্টাফ দিলে তো আমি নিবই। এটাই এক ধরনের ভুল বুঝাবুঝি আর কি। যাই হোক, এখানে এখন আমি ভাইকে ভালোবাসছে সেজন্য দিয়ে দিয়েছি। ক্লিয়ার যে ভাই আমাদের দর্শকদেরকে বলি, ওয়াসিম ভাই অনেক ভালো মানুষ। উনি যেহেতু এই সিস্টেমটা উনি বুঝে, এখানে 1 পিস দিতে হবে এবং আনলিমিটেড ভাত, অতএব উনি 2 পিস নেওয়ার মানুষ না। আলমগীর ভাই, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, আসলে আমি আপনার ভিডিও দিয়েছি, ভাইরাল করেছি আপনাকে, কিন্তু এখন যে সমস্যার সৃষ্টি হওয়ার পরে আপনাকে অনেক রকম মানুষ অনেক ধরনের মন্তব্য করেছে বিষয় নিয়ে। আপনার কাছে মানুষ আসে খাওয়ার জন্য, এরা আপনার শুভাকাঙ্ক্ষী বা এরা আপনার লক্ষ্মী। হ্যাঁ, আপনার কাছে খাবার খায় টাকা দিয়ে, আপনি তো ফ্রি খাওয়ান না, অতএব সমস্যা তো ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমাদের যে ওয়াসিম ভাই, উনি কিন্তু অনেক বড় মনের মানুষ এবং অনেক সামাজিক কাজ করে, ঠিক আছে? আমি বলি উনি অনেক সামাজিক কাজ করে, ওনাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, আমাদের যে কম বেশ চিনে ওনাকেও চিনে। অতএব আপনার এই ভালো জিনিসটা আমরা প্রচার করি কেন? যাতে সবাই ভালো কিছু সাথ দিতে পারে, ঠিক আছে? অতএব আপনি যারাই এই পথ তো আমি নতুন, যে কাস্টমারগুলো আসে, যে কাস্টমারগুলো আসে এগুলো হলো লক্ষ্মী, এগুলো আপনি টাকা দিয়ে আনতে পারবেন না, আপনাকে ভালোবেসে আসবে। অতএব সবার সাথে একটু ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? অসীম ভাই, আপনি কি ওনার কোনো মন্তব্য আছে? এখন জিনিসটা পুরো ক্লিয়ার, ভাইও বুঝতে পারছে আর আমাদের স্টাফও বুঝতে পারছে, আমিও খুশি। আর একটু কোলাকুলি করেন যেহেতু আপনি ভালো মানুষ। ওকে, ভালো থাকেন। যে ভুলটা আসলে কার ছিল এবং ওরা অনুতপ্ত, ওরা অনেকবার সরি বলেছে, আমাদেরকে ফোন দিয়েছে। আর মূলত আমাদের জিকু ভাই ভিডিও বানান, উনিও ভিডিও আপলোড করছেন। তো উনিও প্রথম বুঝতে পারে নাই যে বিষয়টা কি। যখন রাত্রেবেলায় আমি যে পুরো বিষয়টা ক্লিয়ার করলাম ভাইকে, যে ভাই ব্যাপারটা এরকম ছিল, ভাইয়াও বললো ঠিক আছে, তাহলে এই হোটেল মালিক যারা আছে এরা আমাদেরকে আসতে বলছে, এই কারণে আমরা আসলাম। আসলে ভুল মানুষেরই হয় এবং সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং শুধরাই। কিন্তু এই বিষয়ে কিছু বলেন না? আসলে আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো ওটা মোটামুটি অনেক মানুষই দেখেছে বা অনেকেই দেখলাম বিভিন্ন মন্তব্য করেছে। আসলে আমি পুরো বিষয়টা ক্লিয়ার ছিলাম না, তো আমাকে আজকে সকালে ওয়াসিম ভাই বলছে এই ঘটনা। আমি বললাম ভাই আমি তো বিষয়টা বুঝতে পারি নাই। যাই হোক, আমাকে হোটেল মালিক আমাকে ফোন দিয়েছে, আমি আপনারা চলেন আমার সাথে, আপনারা এটা নিয়ে একটু যাতে এটা সুন্দর সমাধান হয়। যেহেতু এখানে সাধারণ মানুষের জন্য খাবারটা আয়োজন করেছে, এটা যাতে কন্টিনিউ চলে, 100 টাকায় আনলিমিটেড ভাত বা গরুর মাংস, যাতে এটা কন্টিনিউ কোনো সমস্যা যাতে না হয়। উনি যত গরিব মানুষ যাতে ব্যবসা করে উনি খেতে পারে, আমি ওয়াসিম ভাইকে এখানে নিয়ে আসছি, উনি এটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সমাধান করে দিয়েছে। যে বিষয়টা ছিল এটি একটি ছোটো একটি দুর্ঘটনা ছিল এবং এটা ভুল বুঝাবুঝি এখন সমাধান হয়েছে। যারা হোটেল কর্তৃপক্ষ ছিল ওনারা এটা ক্ষমা সুলভ দৃষ্টি দিয়ে নিয়েছে এবং ওয়াসিম ভাই এটা ক্ষমা করে দিয়েছে ওনাদেরকে। যাই হোক, আপনারা আসলে আর ব্যাড কমেন্টস করবেন না। আর মূলত গতকালকে থেকে ভাইয়ার ব্যবসাতে অনেক লস হয়েছে। আপনারা আসেন টাকা দিয়ে খাওয়ার জন্য, এখানে কেউ ফ্রি আসেন না, আপনারা অবশ্যই আসবেন। আর মূলত একটা ভালো উদ্যোগ যে 100 টাকার মধ্যে গরিব মানুষ কখনোই হচ্ছে গরুর মাংস খেতে পায় না। ওনাদের এই উদ্যোগের কারণে কিন্তু 100 টাকায় যে কোনো পেশার সৃজনজীবীর মানুষ 100 টাকায় গরুর মাংস খেতে পাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।